ভিডিওটির শুরুতেই সর্বশক্তিমান স্রষ্টার প্রতি আমাদের কৃতজ্ঞতা প্রকাশ করছি যে অবশেষে পঞ্চম গণবিজ্ঞপ্তির চূড়ান্ত সুপারিশ প্রকাশ হলো। তো যে সমস্ত নবীন শিক্ষকরা চূড়ান্তভাবে নির্বাচিত হলেন, সুপারিশ প্রাপ্ত হলেন, আমার পাঠঘরের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ। বরাবরের মতোই আপনাদের সাথে আছি আমি ওসমান, নন ক্যাডার 36তম বিসিএস, এবং আমার সাথে আছেন আপনাদের সবার প্রিয় মিস্টার আবির। তো আবির, শুক্রিয়া, আল্লাহর কাছে লাখো লাখো শুক্রিয়া যে অন্তত 19,000 মানুষের 19,000 চাকরি প্রার্থীর ভাগ্যটা পরিবর্তন হয়ে গেল। আবির, এর যে অনুভূতিটা, আসলে এই অনুভূতিটা আমার তো বেশ অনেকবার হয়েছে। আমার এই অনুভূতিটা মানে তারপরেও আমি যে মানে আমরা তো আসলে যারা একটু ধরো আমার মতোই যারা খারাপ মানুষ, ভালো মানুষের কথা আর বলবো না, আমার মতো যারা খারাপ মানুষ, তারা ভালো মানুষরা তো অন্যের ভালো দেখলে নিজেদের কষ্ট হয়। তো আমার মতো খারাপ মানুষ যারা, আমাদের আসলে অন্যের ভালো দেখলে খুবই ভালো লাগে, আবার অন্যের খারাপ দেখলে খুবই খারাপ লাগে। তো এটা খুব খুশি, আমার জন্য খুব খুশি। তো যাই হোক, আপনারা কিন্তু একটা মাইল ফলক অতিক্রম করেছেন, এখন কিন্তু সামনে আপনাদের আরেকটুকু মাইল ফলক আছে। আমরা আজকে সেইটা নিয়ে আলোচনা করব যে আপনাদের এখন কি কি কাজগুলো করতে হবে। তো আমি একটু আপনাদেরকে এটা মুখে না বলে লেখাগুলো খুব সম্ভবত আপনারা স্পষ্ট দেখতে পাচ্ছেন। সুপারিশপ্রাপ্ত সকল শিক্ষক বৃন্দদের করণীয়গুলো হলো, আপনারা মানে ইতিমধ্যে জানেন আপনাদের 19 সেপ্টেম্বর তারিখের মধ্যে যোগদান করতে হবে আবির, এমনটাই নির্দেশনা। তো সেটা হলো প্রথমে সুপারিশপত্র ডাউনলোড করা। সুপারিশপত্র তো অবশ্যই ডাউনলোড করবেন এবং ইতিমধ্যে আপনারা করে ফেলেছেন, এবং সুপারিশপত্রে যদি কোনো প্রকারের ত্রুটি বিচ্যুতি থাকতে পারে, ওই ত্রুটি বিচ্যুতিগুলো অবশ্যই এনটিআরসি অফিসের সাথে যোগাযোগ করে নেবেন। যেমন আমাকে কয়েকজন ফোন দিয়েছিলেন যে স্যার আমার সবকিছুই ঠিক আছে, ছবি চলে আসছে, একজন মেয়ের ছবি চলে আসছে। এটা একটা বাগ, কম্পিউটার সফটওয়্যার একটা বাগের জন্য এটা চলে আসছে, বাগস। তো পরে আমি বলছি যে পরে আপনি আবার ডাউনলোড দেন, ঠিক হয়ে যাবে। হ্যাঁ, পরে ঠিক হয়ে গেছে। এবং আমি আবারও বলি আপনাদেরকে, আপনারা যে চাকরিটা করতেছেন আপনাদের জন্য খুবই সৌভাগ্য আবির, খুবই সৌভাগ্যবান যে একটা ছাত্র জনতার এই অভূতপূর্ব গণ অভ্যুত্থানের ঠিক আমার মনে হয় যে প্রথম সুফলভোগী হচ্ছেন ওনারা। তা না হলে এইখানে যে ভাই পদে পদে যে হ্যারাসমেন্ট ছিল, আপনারা মানে খুবই বিরক্তিকর একটা অবস্থা, যে যারা পূর্ববর্তী যারা ছিল একটু তাদের কাছে জিজ্ঞেস করে দেখবেন হ্যারাসমেন্টটা কি। তো যাই হোক, সুপারিশপত্রটা ডাউনলোড করে নেবেন, এবং এই সুপারিশপত্র যেটা ডাউনলোড করবেন এইটার একটা সফট কপি তো রাখবেনই, এবং আগের থেকে আপনাদের একদম সার্কুলার থেকে শুরু করে প্রত্যেকটা, আমি আবারও বলতেছি, প্রত্যেকটার একাধিক ফটোকপি করে আপনার কাছে রাখবেন। কেন রাখবেন একটু পরেই বুঝতে পারবেন। নিয়োগপত্র প্রদানের জন্য প্রতিষ্ঠান প্রদান বরাবর অনুরোধ করবেন। প্রতিষ্ঠান প্রদান বরাবর আপনি অনুরোধ করবেন সাধারণত একটা A4 কাগজে, এটা হ্যান্ডমেড। এটা সাধারণত যে কোনো চাকরির রিজাইন লেটার থেকে শুরু করে যে কোনো চাকরির যোগদান পত্র, এটা সাধারণত হাতে লিখতে হয়। সাধারণতর কথা বলছি, আপনি যদি কম্পিউটারে লিখেন সেটা প্রবলেম হবে, ঠিক তা না। এটা আমাদের একটা ট্র্যাডিশন, এটা হাতে লিখতে হয়, আপনি হাতে লিখবেন। এটা সাধারণত A4 কাগজে লেখা হয়, তবে সরকারি কাগজপত্র হচ্ছে লিগাল পেপার, তো এটি নিয়ে কোনো সমস্যা নেই। আপনি প্রতিষ্ঠান প্রদান বরাবর লিখবেন। প্রতিষ্ঠান প্রদান কর্তৃক নিয়োগ প্রদান করা হলে শীঘ্রই যোগদান করা। এখানে একটু কথা আছে, আপনি যখন প্রতিষ্ঠান প্রদান বরাবর যখন আপনি আবেদন করবেন, আবেদন করার পরে এখানে নিয়ম হচ্ছে যে আমরা সাধারণত 3টার কথা বলি, তো অনেক প্রতিষ্ঠান প্রদান 3টা দিতে চায় না। একটা হচ্ছে একটা কপিতে তিনি স্বাক্ষর করবেন অমুক তারিখে যোগদানপত্র গৃহীত হলো, এইটা সই করে একটা থাকবে অফিস কপি হিসেবে থাকবে, আরেকটা থাকবে আপনার কাছে 2 কপি। যদি প্রধান শিক্ষকের সাথে আপনার সম্পর্ক ভালো থাকে, পারলে 3 কপি করিয়ে নিয়েন। সাধারণত 3 কপি দিতে চায় না। 3 কপির কারণটা কি স্যার? 3 কপির কারণটা হচ্ছে কি, ধরো আমাদের তো বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান, তো তার মানে কি এইটা লিমিটেশনটা, এটার জায়গাটা হচ্ছে খুব ছোট। যেমন আমি একজন নন ক্যাডার অফিসার হিসেবে আমার কিন্তু মন্ত্রণালয়ে অনেকগুলো জায়গাতে আমার প্রত্যেকটা কাগজের কপি আছে, আমি চাইলে খুঁজে বের করতে পারবো। ধরো খোদা না করুক এই যে উত্তরাঞ্চলে উত্তর পূর্বাঞ্চলে যে বন্যা হচ্ছে, প্রতিষ্ঠান কিন্তু পুরো ডুবে গেছে, তো সেক্ষেত্রে তোমার তো কোনো ডকুমেন্ট নাই, মিস হয়ে যেতেই পারে, মিস হয়ে যেতে পারে। কারণ এগুলো যেহেতু বেসরকারি চাকরি, অত বেশি জায়গায় এই সমস্ত কাগজপত্র ছড়ানো ছিটানো থাকে না। তো এইটা অবশ্যই রাখবেন। এবং আরেকটা নির্দেশনা আপনাদের কাছে যেটা থাকবে, অতি দ্রুত প্রতিষ্ঠান প্রদানের সাথে আপনারা যোগাযোগ করবেন। প্রতিষ্ঠান প্রদানের সাথে যোগাযোগ করে যত দ্রুত সম্ভব আপনারা আপনাদের নিয়োগ প্রক্রিয়াটাকে সম্পন্ন করে ফেলবেন। কারণ এখানে একটা সিনিয়রিটির বিষয় আছে,
ধরেন একই আপনার স্কুলে 3 জন আপনারা জয়েন করবেন বা আপনার প্রতিষ্ঠানে 3 জন জয়েন করবেন, যিনি একদিন আগে জয়েন করবেন তিনি কিন্তু একদিনের সিনিয়রিটি পাবেন। তো কোনো কারণে ওই প্রতিষ্ঠান যদি জাতীয়করণ হয়, আমরা আশাবাদী প্রতিষ্ঠান জাতীয়করণ হয়ে যাবে, তাহলে তুমি কিন্তু একদিনের পেছনে পড়ে গেলা। একদিন পেছনে পড়া মানে কয়েক হাজারের পেছনে তুমি পড়ে গেলা। তো এই বিষয়টা খুব গুরুত্বপূর্ণ। আর 3 নম্বর হচ্ছে যোগদানের পর এমপিওর ফাইল পাঠানোর জন্য কাগজপত্র তৈরি করে ফাইল পাঠানো। এটা আমরা একটু পরে আলোচনা করতেছি, আপনার কি কি কাগজপত্র পাঠাতে হবে সেটা আমরা বলে দেব আপনাদেরকে। তো এখন বিষয়টা হচ্ছে যে আবির, আমরা যেই কথাটা বলতে চাচ্ছিলাম যে এই সব কিছু খুব সুন্দর, কথাগুলো কিন্তু খুব সুন্দর। নিয়োগ দিচ্ছে কে? এনটিআরসি। এনটিআরসি বরাবর আবেদন করছে কে? মানে যারা চাকরি প্রার্থী তারা। মাঝখানে যে কুমির বসে আছে এরা কারা? কুমিররা তখন নাই স্যার, কুমিররা এখনো মানে, কিন্তু স্যার এই যে প্রসেসটা অনেকের পিছনে স্যার দৌড়ানো লাগতো স্যার, অনেকে পিছনে ঘুরাইতো স্যার। আমি একটু পরে দেখাবো 34টা পেপার লাগবে তোমার, 34টা পেপারস। তো এখন এই কুমিররা কিন্তু এখন একটু মুখটা ছোট করে বসে আছে। আগে বড় হাঁ করে যেরকম বলতো, এখন কিন্তু ছোট করে বসে আছে। যদি কোনো কারণে, এটা আপনাদের এমপিওর যে নীতিমালা আছে সেই নীতিমালাতে স্পষ্ট উল্লেখ করা আছে, যদি কোনো কারণে প্রতিষ্ঠান প্রধান যদি আপনার নিয়োগ নিতে না চান, আপনি দ্রুত, এখন আমাদের যেহেতু সমস্ত কমিটিগুলো ভেঙে দেওয়া হয়েছে এবং স্থান অনুযায়ী ইউনো স্যার বা ডিসি স্যার বা এডিসি স্যার বা স্যারদের প্রতিনিধি যারা আছেন তারা স্কুল বা শিক্ষা প্রতিষ্ঠান কমিটি প্রধান হিসেবে আছে, আপনারা দ্রুত তার সাথে যোগাযোগ করবেন। দ্রুত এই কুমিরদের যে বিষ দাঁত, এতদিন খেতে খেতে তো মানে একটা অভ্যাস হয়ে গেছে, এদের এই বিষ দাঁতটা ভেঙে দিতে হবে। ওনারা নিয়োগ নিতে চাইবেন না, আপনাকে বসিয়ে রাখবেন, আপনি সকালে যাবেন বলবে আমার লোক নাই, বিকালে যাবেন আবার, পরের দিন যাবেন আবার বলবে যে খুশি করার জন্য কিছু টাকা দেন, শিক্ষা অফিসে কিছু ভুলেও কোনো টাকা দিবেন না। যদি এটা আপনারা করেন তাহলে এই যে মহান বিপ্লবে যারা রক্ত দিল তাদের রক্তের সাথে আমাদের বেইমানি বা বিশ্বাসঘাতকতা করা হবে। ভুলও দেবেন না, বরং এদেরকে ধরিয়ে দিন, সরাসরি ইউনো স্যারের কাছে যান আপনারা, অথবা সরাসরি ডিসি স্যার বা এডিসি স্যার যিনি দায়িত্বে থাকবেন সরাসরি তার কাছে গিয়ে আপনারা অভিযোগ দেবেন। ওই শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানের বেতনই বন্ধ হয়ে যাবে। তো এবার আসুন, আপনাদের যে কাগজপত্রগুলো লাগবে আমরা একটু সেই কাগজপত্রগুলো একটু দেখে নেই। এগুলো দেখলে হয়তো আপনারা একটু ঘাবড়ে যেতে পারেন যে আমরা যে কুমিরদের কথা বলছিলাম, কুমিরদের অস্ত্র, এই যে 34টা পেপারস, এটা হলো কুমিরদের অস্ত্র। এর এক একটা পেপারসের জন্য এক একজনের পেছনে আপনি একদিন করে ঘুরলেও আপনার 2 মাস ঘোরা লাগতো। তো যাই হোক, এখন ব্যাপারটা আমরা আশা করি অনেকটা ইজি হয়ে গিয়েছে। তো এটা 19 সেপ্টেম্বরের মধ্যে যোগদান করতে হবে। এরপর এমপিও ভুক্তির আবেদন করবেন, নীতিমালা অনুযায়ী যোগদানের দিন থেকে বেসরকারি শিক্ষকরা বেতন পাবেন। অর্থাৎ আপনার এমপিও যদি কোনো কারণে এই স্লটে 3 মাস পর প্রত্যেক মাসে এখন মিটিং হয় মাউসির অধীনে যারা আছে, যদি এটা মিসও হয় পরের মাসে আপনি এমপিওটা পাবেন, যেই দিন থেকে আপনি যোগদান করছেন সেই দিন থেকে পাবেন, অর্থাৎ এরিয়ার হিসেবে পাবেন। এবং আমরা বলছিলাম তো এইখানে বলছে এমপিও নীতিমালা 17/7, এগুলো দিয়ে আমাদের আর দরকার নেই। বলছে যে এমপিও পদে মানে দরকার নেই বলতে, আমি আবার মানে দরকার অবশ্যই আছে, আমি এখানে মানে আর আপনাদেরকে আলাদা শোনাতে চাচ্ছি না। প্রয়োজনীয় কাগজপত্র, নিবন্ধন, সুপারিশ যথাযথ থাকলে এবং অতীতে অপরাধমূলক, যেটাকে আমরা ভিআরটাতে একটু পড়াবে আপনাদের, প্রতিষ্ঠানে কর্মরত থাকলে তাদের এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে যোগদানপত্রের গৃহীতের তারিখ থেকে কার্যকর হবে। এবং আপনাকে ইএমআইএস আবেদন করতে হবে আর মাউসি বরাবর, মাউসির ইএমআইএস। এখন আপনাদের যে কাগজগুলো লাগবে দেখেন, আপনি টোটাল আপনাদের পেপারস লাগবে, আমি যদি দেখাই টোটাল পেপারস লাগবে আপনাদের 34টা পেপারস লাগবে। তো সবগুলো পেপারসের নাম আমি আর এখানে বলবো না, এটা আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনারা ডিসক্রিপশন বক্স থেকে দেখে নেবেন। প্রতিষ্ঠান প্রদানের অগ্রহায়ণপত্র, আবেদনকারীর পূরণকৃত তথ্য ফর্ম, এসএসসি বা সমমানের মূল সনদপত্র, এসএসসি বা এতগুলো বলতে পারবো না ভাই, আপনাদের এগুলো শুনে তো আর মনে রাখতে পারবেন না, একটু কষ্ট করে দেখে নেবেন, একটু কষ্ট করে দেখে নেবেন, আমরা এটা আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তো সর্বশেষ কথা হলো যে আবির, অন্তত 19,000 মানুষের ভাগ্য পরিবর্তন হয়ে গেল। আবারও আল্লাহর কাছে হাজারো শুকরিয়া, স্রষ্টার কাছে হাজারো শুকরিয়া। এবং সর্বশেষে আপনাদেরকে অনুরোধ থাকবে ভাই, শিক্ষকতা পেশা একটা মহৎ পেশা, শুধু মহৎ পেশা না, আমি বলি যে মহত্তম পেশা। তো এইখানে যেহেতু আপনি আসছেন, আপনি সে জোয়ারে গা ভাসিয়ে দেবেন না। দেখুন, আপনি এই যে চাকরিটা আপনি পাচ্ছেন, এই চাকরিটার জন্য এখন আপনার, আমি কোনো একটা ভিডিওতে বলছিলাম যে একটা চাকরি শুধুমাত্র আপনার জন্য নয়,
এতদিন তো আপনি হিসাব করছেন যে মাসের প্রথমে বেতন পেলে আপনি এটা করব ওইটা করব সেটা করব, দেখা যাবে যে মাসে যখন প্রথম বেতনটা পাবেন খুব ভালো লাগবে, কিন্তু আসলে দেখবেন যে নিজের জন্য করার মতো কিছুই হয়নি। তো যেহেতু সরকার আপনাদেরকে প্রায় বিনা খরচায় মাত্র 1,000 টাকা খুব সম্ভবত আবেদনের জন্য, প্রায় বিনা খরচায় যেই চাকরিটা হওয়ার জন্য মানে আমি নিজে, যেহেতু আমি গভর্নমেন্ট সার্ভিস করি এবং একই সাথে শিক্ষকতা পেশায় আছে, আমি নিজে দেখছি এই ধরনের একটা চাকরির জন্য 30 লাখ টাকা পর্যন্ত ঘুষ লেনদেন হয়েছে, আমার নিজের চোখে দেখা। 30 লাখ? 30 লাখ, এমনকি এইটা দিয়েও চাকরি পায়নি। স্যার কতদিন আগে? এটা আরো 7-8 বছর আগের ঘটনা। স্যার কি 30 লাখ? ইয়েস, নট আ স্মল অ্যামাউন্ট। নট আ স্মল অ্যামাউন্ট, বাট এইটা দিয়েও চাকরিটা পায়নি। আর অ্যাভেলেবেল তো এই যে 8-10 লাখ টাকা, এটা তো অ্যাভেলেবেল হতো এটা। তো সেইখানে আপনারা এই যে জায়গাটাতে দাঁড়িয়ে আপনারা এখন চাকরিটাকে পাচ্ছেন, আপনারা অবশ্যই এই জায়গাটাকে শ্রদ্ধা করবেন, নিজের যে স্থানটাতে বসবেন বা শিক্ষকতার যে জায়গাটা, এই জায়গাটাকে শ্রদ্ধা করবেন। তো সবার জন্য শুভকামনা, সবাই ভালো থাকবেন। এরপরে যদি আরো কোনো কিছু জানার থাকে অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে জানাবেন, আমরা আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা